বুখারী শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে বনি ইসরাইল জামানার মধ্যে তিনজন মানুষ ছিল। কয়জন মানুষ ছিল বলেন? তিনজন মানুষ ছিল। একজন ছিল ধবল লোক অর্থাৎ কুষ্ঠ রোগী, দ্বিতীয় নাম্বার একজন লোক ছিল টাকওয়ালা, তৃতীয় নাম্বার আরেকজন লোক ছিল অন্ধ ব্যক্তি। তো এই তিনজন সমাজের মধ্যে খুব লাঞ্ছিতময় অবস্থায় বসবাস করত। সমাজের কেউ দেখতে পেত না। ধবল লোক, কুষ্ঠ রোগ, সোয়াশে রোগ, তার কাছে কেউ যেত না। সে সমাজের থেকে আলাদা ছিল, বিচ্ছিন্ন ছিল। তারপরে একজন টাকওয়ালা লোক। তো বনী ইসরাইল জামানার মধ্যে এরকম নিয়ম ছিল যে টাকওয়ালা তাকে কেউ দেখতে পেত না। তারপরে অন্ধ, যে এটা তো এমনিতেই বোঝা যায়, যার দুটি চোখ নাই সে তো দুনিয়ার থেকেই বিচ্ছিন্ন, সে তো দুনিয়ার মানে অর্ধ মৃত্যুর মতো। দুনিয়াতে বেঁচে থাকা আর না থাকা তার জন্য সমান, কেননা তার চোখ নাই। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে সর্বপ্রথম ওই যে ধবল লোক কুষ্ঠ রোগী, ওই কুষ্ঠ রোগীর কাছে গেছে, গিয়ে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তোমার মনের কি যন্ত্রণা আমাকে বলো, তোমার মনের কি আশা, তুমি কি চাও আমার কাছে বলো। আল্লাহর হুকুমে তোমার মনের চাহিদাকে আমি পূরণ করব। তখন ওই যে ধবল লোক কুষ্ঠ রোগী ডাক দিয়ে বলতেছে, ভাই আমার অন্য কোনো কিছুর দরকার নাই। আমার শরীরের মধ্যে যে কুষ্ঠব্যাধি, এই কুষ্ঠব্যাধির কারণে আমি মানুষ সমাজের মধ্যে চলতে পারি না, মানুষ আমাকে গ্রহণ করে না, মানুষের সমাজের মধ্যে আমি যেতে পারি না। তুমি যদি পাও আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দাও। তো আল্লাহর ফেরেশতা ওই বান্দার শরীরের মধ্যে যখন হাত ফেরাই দিয়েছে, হাত যখন মাসা করে দিয়েছে, আল্লাহর হুকুমে কুষ্ঠ রোগীটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভালো হয়ে গেছে। তারপরে ডাক দিয়ে বলতেছে, তোমার কোন মাল, কোন সম্পদ পছন্দ আমার কাছে বলো। তখন ডাক দিয়ে বলতেছে, তুমি তো আল্লাহর ফেরেশতা, আমাকে একটি উট দাও যার থেকে আমি জীবিকা নির্বাহ করতে পারবো, যেখান থেকে আমার পরিবার চালাইতে পারবো, একটা উট দাও। তখন ওই কুষ্ঠ রোগীকে একটি গাভীর উটনি দেওয়া হয়েছে। আবার ফেরেশতা দ্বিতীয় নাম্বার ব্যক্তি টাকওয়ালার কাছে গেছে, গিয়ে ডাক দিয়ে বলতেছে, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর ফেরেশতা, তুমি বলো তুমি কি চাও, তোমার মনের কি খায়েশ, মনের কি চাহিদা আমাকে বলো, আমি তোমার মনের চাহিদাকে পূরণ করে দেব। ডাক দিয়ে বলতেছে, আমি টাকওয়ালা, আমি টাক, আমার মাথার মধ্যে টাক আছে, এই টাকের কারণে সমাজের মানুষ আমাকে বড় ঘৃণা করে, তাদের সমাজের মধ্যে আমি উদ্বাস করতে পারি না। তুমি যদি পারো আমার এই টাকটা ভালো করে দাও। আল্লাহর ফেরেশতা মাথার মধ্যে হাত যখন মাসা করে দিয়েছে, আল্লাহর হুকুমে টাকওয়ালা ব্যক্তির মাথার মধ্যে চুল গজায় গেছে। বলেন সুবহানাল্লাহ। মাথার মধ্যে চুল গজায় গেছে। তারপরে ডাক দিয়ে বলতেছে, তোমার কোন সম্পদ, কোন মাল পছন্দ আমাকে বলো। ডাক দিয়ে বলতেছে, আমাকে একটি গাভীন, আমাকে গরু দাও, আমাকে একটি গাভীন গরু দাও, যেই গাভীন গরুর দ্বারা দুধ দহন করতে পারবো, আমার পরিবারকে চালাইতে পারবো। তো একটি গাভীন, যখন গাভী দান করা হয়েছে, একটি গাভী ওই মানুষকে দান করা হয়েছে। দান করে ফেরেশতা আবার ওই যে তৃতীয় নাম্বার যে ব্যক্তি, অন্ধ ব্যক্তি, ওই অন্ধ ব্যক্তির কাছে গেছে, যে ডাক দিয়ে বলতেছে, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি, তোমার মনের কি চাহিদা আমাকে বলো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার মনের চাহিদাটা পূরণ করে দেব। তো অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমার সম্পদ দিয়ে আমি কি করব, বাড়ি দিয়ে আমি কি করব, গাড়ি দিয়ে কি করব, আমার তো দুটো চোখ নাই, তুমি যদি পারো আমার দুই চোখের মধ্যে আলো ফুটানোর ব্যবস্থা করে দাও। তো আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে ওই বান্দার চোখের মধ্যে হাত মাসা করে দিয়েছে।
আল্লাহর হুকুমে অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। আল্লাহু আকবার বলেন। যখন মাসা করে দিয়েছে, চোখের মধ্যে আলো ফুটে গেছে, তখন ডাকতে বলছে, ভাই অবিশ্বাস কাণ্ড কাণ্ড। তো ডাকতে বলতেছে, আমি আল্লাহর ফেরেশতা, তোমাকে তো আমি বলেছি, তো এখন তুমি কি চাও বলো। ডাকতে বলতেছে, আমাকে কিছু ছাগল দাও, যে ছাগল দ্বারা আমার পরিবারকে আমি চালাইতে পারবো, জীবিকা নির্বাহ করব, কিছু ছাগল আমাকে তুমি দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে একটা ছাগল দিয়েছে। বেশ কিছুদিন যখন গেছে, ওই যে গাভীন উট যাকে দিয়েছে, অনেকগুলি উট হয়েছে, ধনী ব্যক্তি হয়ে গেছে। তারপরে গাভী যাকে দিয়েছে টাকওয়ালাকে, অনেকগুলি গাভী হয়েছে, ধনী বান্দা হয়ে গেছে। আবার অন্ধ ব্যক্তিকে যে ছাগল দান করেছে, অনেকগুলি ছাগল হয়েছে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সে সমাজের মধ্যে ধনী ব্যক্তি হয়েছে। বেশ কিছুদিন পর আবার আল্লাহর পক্ষ থেকে ওই তিনজন ব্যক্তিকে আবার আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা যাও, আবার আমার ওই তিনজন বান্দাকে তুমি পরীক্ষা করো। আমার নিয়ামত পাওয়ার পর কোন সমস্ত মানুষগুলি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহর হুকুমে ফেরেশতা সর্বপ্রথম ওই যে কুষ্ঠবিধিওয়ালা রোগওয়ালা লোকের কাছে গেছে, গিয়ে ডাক দিয়ে বলতেছে, আমি একজন মুসাফির, সমস্ত সামানাগুলি আমার শেষ হয়ে গেছে, বাড়ি